পড়ে গেছিলে? কোথায়? এই উঠতেছে দরজার কানে? রোদের মতো, রোদ গরমে সাবধান। বাজারে গেছিলাম, বাজার নিয়ে আসলাম। বাজার যা দাম, কি নিয়ে আসবো বলে বাজারে নিয়ে আসলাম। এই মা, তুই নিয়ে আসিনি? কি আচ্ছা, কি নিয়ে আসেন? তাও টাকা শেষ। 430 টাকা নিয়ে গেছিলাম, তাও শেষ হয়ে গেছে। কি নিয়ে এসছো? আজকে তোমাদের মাছ খাতে পারলাম না, মাছ নিয়ে আসিনি। মাছ নিয়ে আসিনি, কী করবো? আমি এখন মনে পড়লো, এই যে চাল নিয়ে এসেছি। আজকে আবার 64 টাকা করে চাল দাম বেড়ে যাচ্ছে দিন। এই একটি শাকালু নিয়ে এসেছি, একটি শাকালু 10 টাকা দিয়ে, 10 টাকা একটি শাকালু। ডিমও পয়সা হয়নি। 220 টাকা, 2 কেজি 16 টাকা। আম খেতে গেলে চিনি লাগবে না? হ্যাঁ, তাহলে লবণ দিয়ে লবণ দিয়ে সত্যি সত্যি করে দেবো। হ্যাঁ, এই কত খেতে পারো? এই যে 250 মুগ ডাল, 250 মুসুরির ডাল, 250 মুগ, 250 মুসুরি, এই নিয়েছি। এইটুকুই বাজার। এই যে বন্ধুরা, কর্তামশাই এই যে খেতে বসেছে। ওনার আজকে মেজাজ গরম ভাতে জল দিয়ে খাচ্ছি। আমি গরম ভাতে জল দিয়ে ভালোবাসি খেতে। আর এই যে আমাদের গরম ভাত বেড়ে নিয়েছি, এর সঙ্গে নিয়ে নেব এই যে বাঁধাকপি আছে, এটা পড়ে যাচ্ছে। এই যে বাঁধাকপি আছে, এই বাঁধাকপি কর্তামশাইকেও দেবো। এখানে আমরা 3 জনা খাবো বাঁধাকপিটা। তোমার একটু দেবো তাহলে। এই হচ্ছে আমাদের আজকে সকালের খাবার, বাঁধাকপি দিয়ে ভাত। কর্তামশাই এখন খেয়ে কাজে যাবে, ওর জন্য তাড়াহুড়ো করছে। এই যে বন্ধুরা, এই দেখুন প্রচণ্ড রোদ উঠেছে, কাঠফাটা রোদ যাকে বলে। এই দেখুন, এর মধ্যে কর্তামশাই কাজে বেরিয়ে গেল, কারণ কাজে তো যেতেই হবে। কিন্তু বাজার করে যখন বাড়ি ফেরে তখন উনি পড়ে যাচ্ছিল, বাড়ি ঢুকবে সেই সময়টাই পড়ে যাচ্ছিল। কিন্তু কি করবে, কাজে তো যেতেই হবে। উনি এখন কাজে বেরিয়ে গেল। আর এই যে এখানে কালকে কেটে ধুয়ে মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এখন তুলে নেব এগুলো, মায়ের কাপড় চোপড়। বাইরে একেবারে বেরোতে পারছি না, এত রোদের তাপ, ওতে শরীর খারাপ লাগছে। এমনিতেই মাথাটার মধ্যে কেমন লাগছে, হচ্ছে গরমের চোটে রাত্রিবেলায় ঘুম হয় না ঠিক মতন, এত গরম পড়েছে। দিয়ে তার মধ্যে আবার এখন এক গাদা কাজ দেখো, এখন মাথার মধ্যে একেবারে মনে হচ্ছে ঘোরাচ্ছে, কখন কাজটা কমপ্লিট করতে পারবো। রোদের মধ্যে বসে কাজ করতে পারছি না, রোদের মধ্যে বসে কাজ করলে আরও বেশি শরীর খারাপ হয়ে যায়। তার জন্য রোদে বসে এখন কাজ করা যাবে না, হচ্ছে ভোরবেলায় উঠে কাজ করে নিতে হবে। আর তা না হলে একেবারে বিকেল 4টের পরে, 4টের দিকে বসে কাজ করা যাবে। 3:30 পর্যন্ত এখানে এরকম থাকবে। কিন্তু থাকলেও রোদের তাপটা তো থাকে, পুরো তাপটা এর মধ্যে ঢুকে থাকে। হচ্ছে সেই 4টের পরে ছাড়া যেন কাজ করা যায় না, এত প্রচণ্ড রোদের তাপ। বন্ধুরা, এই যে আমি এখানটায় আলু নিয়ে বসেছি, এই আলুগুলো এখন ভাজা কাটবো। এখান থেকে কিছু আলু নেব, নিয়ে ভাজা কাটবো। আলু ভাজা হবে। ওই রান্নাঘরে বসে রোদের তাপে রান্নাঘরে বসে কাটাকাটিও করতে পারছি না, তাই চলে এলাম এসে যে ছোটো ঘরটায়। এসে আমি যে আলুগুলো কেটে নেব, এই 4টে আলু এখন কেটে নেব। আর এখানে আম আছে, কিছু আম নেব তো আমের টকের জন্য। কর্তামশাই আম নিয়ে এসছে, এর আগের দিনও নিয়ে এসছে, কতগুলো রয়েছে, আবার আজকেও নিয়ে এসেছে। এই যে কিছু আম নেব এখানে, দিয়ে এই আমের টক করব। এই যে আমের টক হবে। আর হচ্ছে
আলু ভাজা হবে, আর এর সঙ্গে দেখি কী করে ডাল করব। আর টক ডাল করলেই হয়ে যেত, টক ডাল আর আলু ভাজা করলেই হয়ে যেত, কিন্তু ছেলে তো টক ডাল আর আলু ভাজা খাবে না। টক ডাল আর আলু ভাজা করলেই হয়ে যেত, কিন্তু ছেলে আবার টক ডাল পছন্দ করে না। দেখি ওর জন্য একটা আলু সেদ্ধ দিয়ে দিই। আর হচ্ছে যদি আমের টক করি, আমের টকই করব, কারণ ছেলেটাও তো অন্য কিছু আর হচ্ছে না। আমের টক আর ডাল করব আর আলু ভাজা গরমের মধ্যে, এটাই রান্না এখন। আর আর কিছু এখন মানে ওই রোদের মধ্যে ওইখানে বসে যে করব সেই ধৈর্যটুকু নেই। যাই হোক বন্ধুরা, এখন কেটে টেটে গুছিয়ে নিই, তারপরে আসছে। এই যে এখানটায় আলু ভাজা কেটে নিয়েছি, এই যে এরকম চাক চাক করে আলু ভাজা কেটে নিয়েছি, এই আলু ভাজা করা হবে। আর এইখানটায় কিছু আম কেটে নিয়েছি, এটা হচ্ছে আমের হচ্ছে টক করব। সবটা করব না, একটু মাখার জন্য রেখে দেবো। এই যে আমের টক হবে, আর এখানে আলু সেদ্ধ হবে, আর ডাল হবে। আর এই দেখুন বন্ধুরা, কর্তামশাই আজকেও বাজার থেকে এক গাদা এই যে আম নিয়ে এসছে। ঘরেও কতগুলো, এতগুলো মতন ঘরেও আছে, তার উপরে আবার এই যে আজকে আবার এই আম নিয়ে এসছে এতগুলো। যদি বলি তাহলে উনি রাগ করবে দেখে, ওর জন্য আর বলিনি। এই আম কাটতে হচ্ছে প্রচণ্ড কষ্ট হয়। এই যে বন্ধুরা, এই যে আমগুলো হচ্ছে কাটতে না প্রচণ্ড কষ্ট হয়, মানে ইয়ে হয়, অসুবিধা হয়, স্লিপ কাটতে হাতের থেকে পড়ে যাওয়ার মতন হয়। আর এগুলো কাটতে না সময় লাগে। আর আমার তো জানেন মা অসুস্থ হচ্ছে, এদিকে সংসারের কাজ, তারপরে আমাদের তোলা জল ভরতে হয়, সমস্ত কাজ করতে হয়। এবার এই ছোট ছোট আম কাটতে বসলে যা সময় লাগে, আর হাতের থেকে স্লিপ কাটে, আর বটি তো নড়বড়ে বটি, হ্যাঁ, হাতের থেকে হচ্ছে স্লিপ কেটে পড়ে যায়। যদি কর্তামশাইকে বলি যে এই আম আনবা না, তাহলে উনি আবার রাগ করবে। ওর জন্য আর কিছু বলিনি। আগের দিনও ঘরে আম রয়েছে, আবার আজকেও দেখুন কতগুলো আম নিয়ে এনে হাজির হয়েছে। এক গাদা আম এনে রেখে দিয়েছে। এখন আর কি করব, এই এখন কেটে টেটে নিয়ে টক করব। ফ্যান চলছে, ফ্যানের তলে বসে আমি এখন এই কেটে টেটে নিলাম, কারণ রান্নাঘরে যেয়ে বসে করা খুব কষ্টকর, প্রচণ্ড কষ্ট। রান্নাঘরে বসে প্রচণ্ড কষ্ট, মানে এত রোদের তাপ কি বলবো আর, মানে করাটাই কষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি এই ঘরের মধ্যে বসেই এখন এই যে কেটে গুছিয়ে নিলাম বন্ধুরা। এই যে বন্ধুরা, আবার ভাবলাম ফ্রিজে 4টে পটল আছে, রেখে দিয়ে আর কি হবে, তাই এই যে কেটে নিচ্ছি। দেখুন এই যে কেটে নিলাম, এই পটল কাটাও হয়ে গেছে, এই পটলটাও ভাজা করব। দেখি এবার রান্নাঘরে যাই, সব কাটাকুটি কেটে টেটে গুছিয়ে নিয়েছি। এবার রান্নাঘরে যাই, এইগুলো সবজি খোসাগুলো ফেলে দিয়ে তারপরে যাব রান্নাঘরে। বলি করে আর শেষে আর বলা হয় না। তা যারা এখনও আমাদের ভিডিওগুলো দেখেন অথচ হচ্ছে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই তারা একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিয়েন, কারণ তাহলে হচ্ছে আমাদের হচ্ছে 949 হয়েছে। হ্যাঁ, একটু মানে খুব তাড়াতাড়ি যেন 100টা কমপ্লিট করতে পারি, এটাই আপনাদের কাছে হচ্ছে চাওয়া। আর আমাদের ওয়াচ টাইমটাও খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা, এইটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে আলু ভাজায় লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আলু ভাজাতে আর পটল ভাজাতে লবণ হলুদ আর চিনি। আর এইখানে টক বসিয়েছি, এই দেখুন বন্ধুরা, টকটা হচ্ছে আমের টক। আচ্ছা, আর এইখানে ডাল সেদ্ধ হচ্ছে, ডাল সেদ্ধ হয়ে এসছে, এর মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি দুটো, ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে। এইখানে এই যে আম সেদ্ধ করে খানিকটা উঠিয়ে রেখেছি, এটাই জল আম দিয়ে শরবত করে দেবো। এই যে আমের টকটা এবার ঢেলে নিচ্ছি।
এই যে বন্ধুরা, অল্প তেলে আলু ভাজা চাপিয়েছি, একদম অল্প তেলে। পটল ভাজা করেছি, পটল ভাজা করার পরে যে তেলটা ছিল তার মধ্যে এই যে আলুগুলো দিয়ে যেইভাবে ভেজে নিচ্ছি, ফাঁকা তেলে না, একদম অল্প তেলে। এখানেও কতগুলো ভেজে নিয়েছি। এই যে একটু বাঁধাকপি আছে, পটল ভাজা, আলু ভাজা, আর এই কটা বাকি আছে এখন ভাজতে, এটা ভাজা হবে। আর ডাল হলেই হয়ে যায়। এই যে বন্ধুরা, এখানে রান্না করে নিয়েছি। প্রথমে দেখায়, এই যে সকালবেলায় ভাত রান্না করেছিলাম, ওই ভাত আছে। আচ্ছা, আর এখানে করে নিয়েছি এই যে, এখানে ডাল, এই যে ডাল হয়ে গেছে, পাতলা 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 করে ডাল করেছি। এর মধ্যে আলু সেদ্ধ দেওয়া আছে গরম। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমের চাটনি, এই যে ঝোল ঝোল চাটনি, আমের টক যাকে বলে। আর এইখানটায় আছে ভাজা। দেখুন বন্ধুরা, এই হচ্ছে ভাজা, এই হচ্ছে আজকে দুপুরবেলায় মেনু, সব একসাথে এবার দেখিয়ে দিলাম। আর এই আমটা সেদ্ধ করে রেখেছি, ওটা শরবত করে দেবো। এখন মাকে যে হচ্ছে স্নান টান, মানে গাটা ভালো করে ভিজে ন্যাকড়া দিয়ে মুছিয়ে দেবো, স্নান করানোর মতন। এবার মায়ের কাজকর্ম করে তারপরে হচ্ছে খেতে দেবো।